সামিরের কি হইছে বল? কয়দিন ধরে কেমন বদলে গেছে, আমাকে ব্যস্ততা দেখ। বাসায় সুন্দরী মেয়ে যদি আশেপাশে ঘুরঘুর তাইলে বাইরের গার্লফ্রেন্ডের খোঁজ কেউ রাখে না। তার মানে ওই মাস্টারের নাতনির জন্য সবকিছু। তুই চিন্তা কর, একটা বাসার মধ্যে একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকতেছে, তাদের মধ্যে কত কি যে হয় সেগুলো নাই বলি। আমার সাথে বেইমানি আমিও দেখিনি। হ্যালো, কোথায় তুমি? বাসায় সারাক্ষণ বাসার মধ্যে কি করো? সুন্দরী মেয়ে বাসায় থাকলে কি বাসা থেকে বের হতে ইচ্ছা করে না? সারাক্ষণ শুধু সন্দেহ। এই শোনো, তুমি আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবা, আর সাথে করে ওই মেয়েটাকেও নিয়ে আসবা। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? তোমার মতলবটা কি বলো তো? আমার কোনো মতলব নেই, চুপ এখানে দাঁড়িয়ে থাকো। তুমি কি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার জন্য জঙ্গলে নিয়ে আসছো? আমি কিন্তু এখন অনেক বাচ্চা। এই তোমাকে না চুপ করতে বললাম। কি অবস্থা? আবার শিখে না যে বন জঙ্গলের মধ্যে আকাম কেমন চলে? উল্টা পাল্টা কথা বলতে, তোমরা এখানে এমনি আসছো। আমাকে বলত ভাবে এখানে কত ছেলে মেয়ে আকাম কুকাম করতে আছে, আমগতে ধরা খাই। একদম ফালতু কথা বলবেন না। আপনি জানেন আমরা কেন এসেছি? আরে আপনারা অফিসে একটু বসে। চলো তো চলে যাই। এই দাঁড়া, শালা মেয়েলা ধরা গেছে বড় বড় কথা। ধর শালা। আরে ভাই কি করতেছো? ভাই এতদিন মিল্লা দুনে মারতেছো কেন? শালা জঙ্গলে আকাম করতে ধরা গেছে, হাতে নাতে ধরছি। তোমরা জানো না পটখানে কি করা লাগে? কি করা লাগে আবার? বিয়ে পড়ামু। তুমি যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল। তুমি কবুল বলবে না। না, আমি কবুল বলবো। তোর ভিডিও করতেছি, একবার নেটে ছেড়ে ভাইরাল করে দিই। ভাই আপনি কি শুরু করে দিয়েছেন? এটা বন্ধ করেন না ভাই। কেন ভিডিও করছেন আপনি? বিয়ে কর, ভিডিও বন্ধ হয়ে যাবে। আপনি বন্ধ করেন, আমি কবুল বলতেছি। কবুল কবুল। আলহামদুলিল্লাহ, সবাই মনে ধরো। না কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে আমাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কি বলবো বলো? কট ম্যারেজ। শর্ট ম্যারেজ মানে? আমি কি তোমাকে বিয়ে করতে চাইছিলাম? তুমি আমাকে ভোলায় ভালায় নিয়ে গেছো ওইখানে, আমি তো কিছুই জানি না। এখন তুমি আমার স্বামী। দেখো এই ব্যাপারটা যেন কেউ না জানে। আমার বাসায় যদি আমার বাবা মা জানে, আমাকে বাসা থেকে বের করে দিবে। আঙ্কেল, ফোনটা দিয়ে আবার সালাম করছো? না না আন্টি, কোনো কাহিনী নেই। বাড়ি থেকে মারি লাশ হেঁটে নিয়ে আসছি, আনার পরে খুব পড়তে ইচ্ছে করছে, তাই আজকে পড়লাম। এইসব তুমি কি করতেছো? আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। সন্ধ্যা, তুমি আর আমাকে বিরক্ত করো না। আচ্ছা বাবা মা যদি জানতে পারে তখন কি হবে বুঝতে পারছো? তুমি এখনই তোমার রুমে চলে যাও। কি হবে যদি জানতে পারে? তখন বলে দিবে তুমি আর আমি স্বামী স্ত্রী। সামির, বাবা তুমি লুকিয়ে পড়ো। তুমি এত রাত? আমি জানি তুমি ঘরের মধ্যে আছো, বের হয়ে আসো। কাকে দেখছো? রুমে তো কেউ নেই। রাতে কি তোমার মাথা এলোমেলো হয়ে গেছে? যাদব, তোমার লজ্জা করো না? ঘরের মধ্যে একটা যুবতী মেয়েকে নিয়ে ফুর্তি করছে আর বলছো যে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। কি ব্যাপার, এত রাতে এই মেয়ে সামিরের ঘরে কি করছে? হ্যাঁ, গভীর রাতে একটা ছেলে আর একটা মেয়ে ঘরের মধ্যে কি করে? ছি 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 ছি। আঙ্কেল, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছে মানে? সামির, এই মেয়ে কি বলছে? মা ও ঠিকই বলছে, আমরা বিয়ে করেছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টালি বিয়ে ছিল। ইচ্ছায় বিয়েটা করিনি আমি। ছি, ছি, ছি। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? লজ্জায় আমার মাথা হেড হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না। আমি বিশ্বাস করে আপনার নাতিকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। আপনি আমার সম্মানিত শিক্ষক, এই বিষয় নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি করতে চাই না। আপনি আপনার নাতিকে নিয়ে চলে যান। আগে যদি জানতাম একটা কাজ করবি, কখনোই তোকে এখানে আনতাম না।